সাজগোজ নিয়ে বসে। তাও যদি জানতাম সাজলে একটু ভালো দেখে। এই ছোট বৌদি, এটা কিন্তু তোমার আগের কথা। পাড়ার সব মেয়ে বউরা আমায় বলেছে যে আমার 3 বৌদির মধ্যে মেজ বৌদি সবচেয়ে সুন্দরী। সাত সকালে আমার মুখ চুটিয়ে না, ঘুম থেকে উঠে মুখে একাদা রং মেখে রাখলে সবাইকে আমার সুন্দর দেখায়। না না না, কখনই দুধ গরম করতে যাও। ঘুম থেকে উঠেও দুধ না পেলে আবার কান্নাকাটি শুরু করবে। কেন এনে দিচ্ছি, কিন্তু তুমি একটু বোকা আছো। বোকা? কেন? তুমি আমার বোকামিকে দেখে? বোকামি মানে এই দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে তুমিও কোনো কাজ করো না, মেজো বৌদিও কোনো কাজ করে না, অথচ মেজো বৌদি সময়টা কেন কাজে লাগিয়ে দেয়। কাজ? কাজ মানে তো ওখানে রং ভাষা। ওখানেই তো তুমি ভুল করো ছোট বৌদি। মেজো বৌদি সকালবেলা ঘুম থেকে উঠে থোড়াই মুখে রং লাগায়, মাখে অন্য জিনিস। অন্য জিনিস? তবে আর বলছি কি, তুমি আমার কাউকে বলবে না বলো? মেজো বৌদি আমাকে বারণ করে দিয়েছে, আমি যেন ছোট বৌদি আর বড় বৌদিকে কিচ্ছু না বলি। না না, বলবো না, তুমি বলো। ঠিক তো? মেজো বৌদি গালে কি মাখে জানো? কি মাখে? দাঁড়াও, দরজাটা বন্ধ করে আসি। রোজ ঘুম থেকে উঠে মেজো বৌদি ঘরের দরজা বন্ধ করে কেন বসে থাকে জানো? কেন? এই আমি রোজ সকালবেলা মেজো বৌদিকে 100 গ্রাম মুসুরির ডালের সঙ্গে 2 আঁটি ধনেপাতা বেটে দিই, আর সেটা না মেজো বৌদি বেশ ভালো করে গালে মাখে, তারপর ফুসফুটে ফ্যান চালিয়ে ঘন্টা 1.5 ধরে শুকোয়।